তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর প্রশ্ন উঠেছে, সংকটময় এই সময়ে ইরানের নেতৃত্ব কে দেবেন? আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী ৩ সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিউ ইয়র্ক টাইমস জানায়, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য ৩ জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হুসাইনি মোহসেনি, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি ও সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খামেনির নাতি হাসান খমেনি। এছাড়া খামেনির ছেলে মোস্তফা খামেনির নামও বিভিন্ন মহলে আলোচিত হলেও খামেনি নিজে নেতৃত্বকে বংশানুক্রমিক করতে চাননি বলেও জানা গেছে। হামলার আগে খামেনির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন বলেও জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। তিনি কার্যত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাশ কাটিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। খামেনির যুদ্ধকালীন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ছোট রাজনৈতিক ও সামরিক মহলকে ক্ষমতা দিয়েছিলেন। সে সময় সম্ভাব্য নেতৃত্ব কাঠামোর বিভিন্ন স্তরে ছিলেন পার্লামেন্টের স্পিকার আলী আসগর হেজাজ ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। তবে শনিবার রাত পর্যন্ত স্পষ্ট হয়নি বর্তমানে কার্যত নেতৃত্ব কার হাতে রয়েছে। খামেনির মৃত্যুর পর রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ক্ষমতার ভারসাম্য, ধর্মীয় কর্তৃত্ব ও সামরিক প্রভাব, এই ৩ উপাদানের সমন্বয়ে নির্ধারিত হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। বিশ্লেষকদের মতে, বিশেষজ্ঞ পরিষদে দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।